শুভ দুপুরে শুভেচ্ছা সবাইকে। আজকে ভিডিও অনেক পরে শুরু করলাম। এখন বাজে 12:15। সকাল থেকে কাজকর্ম এগুলো করতে করতে আমি আর আজকে সকালে ভিডিও অনই করিনি। অনেকক্ষণ পরটাই আসলাম। সকালে যা যা কাজকর্ম থাকে সব কিছুই কমপ্লিট করছি, করে একটু দোকানে গেছিলাম, টুকটাক একটু বাজার নিয়ে আসলাম। আজকে আমাদের অনেক দিন পর, মানে এই বর্ষার মরশুমে প্রথম আজকে ইলিশ মাছ নিয়ে এসছে। তাই অল্প একটু ইলিশ মাছের তেল দেখলাম, দেখে আর লোভ সামলাতে না পেরে বেগুন নিয়ে আসতে গেছিলাম। আমার খুব ভালো লাগে মাছের তেল বেগুন দিয়ে খেতে, খুব ভালো লাগে। তো যদি অল্প একটুই তেল, জানো যে ইলিশ মাছের তেল অল্প একটুই, ততটুকুই খাবো বলে বেগুন নিয়ে আসতে গেছিলাম। আরও টুকটাক একটু সবজি, একটু বটবটি নিয়ে আসলাম, তারপরে লঙ্কা নিয়ে আসলাম, এগুলো নিয়ে আসলাম। নিয়ে এসে রান্নাটা বসিয়েছি। এর মধ্যে হুড়মুড় হুড়মুড় করে বৃষ্টি নামলো। এইবার নিয়ে দুবার হলো, মানে ঝপঝপ করে বৃষ্টি নামে কিছুক্ষণ 1-2 মিনিট, আবার চলে যায়। এই হচ্ছে অবস্থা। এতক্ষণ পর্যন্ত এভাবেই চললো। এখন রান্নাঘরে চলে আসছি, দুপুরে রান্নাবাড়ি শুরু করছি। ফার্স্টে বসালাম বটবটি আলু ভাজা, আর ছোটো উনানে বসালাম চা, একটু চা খাবো। এই যে এখানে বটবটি আর আলু ভাজা হচ্ছে, আর এই যে চায়ের জল ফুটে গেছে। ওই দিন আমি খিচুড়ির সঙ্গে যে তরকারি করছিলাম, তখনই হচ্ছে বটবটি নিয়ে আসলাম ওই সবজিতে দেওয়ার জন্য। তো তোমার হচ্ছে বটবটি অল্প একটু ছিল, 4-5টার মতন। তো কালকে তো আমি ভিডিও করিনি, কালকে ওই বটবটিটুক ভাজছিলাম, এত ভালো লাগছে খেতে। পরে যেন আজকে আবার বটবটি নিয়ে আসলাম। আমি কিন্তু বটবটি ভালো খেতাম না এতদিন থেকে, কিন্তু কালকে এত ভালো লাগছে। তো কালকের বটবটিগুলো অবশ্য চিকন চিকন ছিল, আর আজকের বটবটিগুলো বেশ মোটাসোটা, দেখো অনেকটাই মোটাসোটা। আর কালকে আনছিলাম যেগুলো, ওগুলো একদম চিকন ছিল, পাতলা পাতলা। তো কালকে ভালো লাগছে বলে আজকে আবার বসালাম। চাটা নামাই, একটু চা খাই। চা না খেলে আমার এনার্জি লাগবে না। আমার একটু চায়ের নেশা, জানো। এর আগে যারা আমার অনেক দিন আগের বন্ধু, তারা জেনেই গেছে এতদিনে আমি ভীষণ চালা ভাত চা খেতে খুব ভালোবাসি। দুপুরবেলা একা একা থাকি, তাও চা বানিয়ে খাই। হয়ে গেল আমার প্রথম মেনু, আলু বটবটি ভাজা। আর কালকে আমি মটর ডাল করছিলাম, ওই ডালটাই এখন গরম করে নিচ্ছি। বটবটির কড়াইয়ের মধ্যে রান্না বসালাম, কালো জিরা ফোড়নে দিলাম, আর বেগুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে মাছের তেলটা দিয়ে দেবো। বেগুনটা এখানে ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি যে মাছের তেলটা দিয়ে দিব। রেডি হয়ে গেল মাছের তেল। মাছের তেল নামিয়ে ভাত বসালাম। আকাশের কি অবস্থা বললাম না, কবার করে বৃষ্টি নামলো, আর এবার দেবা রোদ উঠছে। আকাশটা মেঘলা, তবে রোদ উঠছে। দেখো, এটা হয়ে গেলে মাছের ঝোল করব। ঝোল করব না, মানে একটুখানি মাখা মাখাই করব, ডাল আছে তো ওই জন্য একটু গা মাখাই করবো আর কি। সর্ষার পোস্ত অল্প একটু বেটে নিলাম শিলপাটাতে। আর রবিবার দিন মাংস নিয়ে আসছিল, মাংস বেশ অনেকটাই আছে। তো বাবা আর ছেলের হয়ে যাবে, মানে ভাই তো আসবে, আমি আর ভাই মাছ খাবো, আর ওরা বাবা আর ছেলে মাংস খাবে। আমার ছেলেরা ইলিশ মাছ খেতে চায় না, ছেলে জানো, ইলিশ মাছের মধ্যে কাঁটা থাকে না, ওর ভালো লাগে না। আর ওর ইলিশ মাছের গন্ধ, মানে স্বাদটা, গন্ধটা, এটাও নাকি ওর ভালো লাগে না। বলো তো কি যন্ত্রণা, মাছের রাজা ইলিশ, আর আমার ছেলের বলে ইলিশ মাছই ভালো লাগে না, বলে এত কাঁটা না, বিরক্ত লাগে। আসলে ওর মনে একটা ভয় হয়ে গেছে। একবার, অনেক ছোট ছিল তখন, মানে বছর 2-3 আগের কথা, তো একবার ইলিশ মাছ নিয়ে আসছিলো। তো ইলিশ মাছ খেয়ে না ওর হচ্ছে পরের দিন একদম স্ট্রং ডায়রিয়ার মতন হয়ে যায়। তো ডাক্তারের কাছে নিয়ে গেছিলো ওর বাবা। তো তখন হচ্ছে ডাক্তার বলছিল যে কি খেয়েছিল, তো ওর বাবা বলছে যে ইলিশ মাছই খেয়েছে আগের দিন রাতে। তখন ডাক্তার নাকি বলছে যে এই নিয়ে আমার কাছে 4-5টা বাচ্চা আসলো, প্রত্যেকটা বাচ্চার একই প্রবলেম, ইলিশ মাছ। তো মনে হয় ওইবার বাজারে হয়তো ইলিশ মাছটা কোনো একটা প্রবলেম ছিল, তার জন্য প্রত্যেকটা বাচ্চা, মানে ওনার কথা মতন, ডাক্তারের কথা মতন, যে ইলিশ মাছ খেয়ে বেশিরভাগ বাচ্চাই অসুস্থ হয়ে গেছে। ওই যে ওর মনের মধ্যে ইলিশ মাছের উপর একটা ভয় হয়ে গেছে যে ইলিশ মাছ খেলেই
পেটের প্রবলেম হয়ে যায়, এই জন্য ইলিশ মাছ খাবো না, ভালো না। তো এটা কিন্তু আমার হাজব্যান্ডেরও ছিল। আমার হাজব্যান্ডের ও তো মাছ খায় না, ও আমাকে গল্প করছে যে ও একবার ছোটোবেলায় মাছ খেয়েছিল, তো গলায় খুব সম্ভবত কাঁটা লেগে গেছিলো। ওই যে ভয়, তখন ছোট, ওই মানে একদমই ছোট বাচ্চা আর কি, ওই যে ছোটোবেলায় যে মাছের কাঁটাটা গলায় লাগছিল, ওই যে ভয়ের থেকে যে মাছ খাওয়া ছাড়ছে, আজ অবধিও মাছ খায় না। আর মুরগির মাংস খায় না, মুরগির একটা গন্ধ, ওদের বাড়িতে আগে নাকি পোলট্রি ফার্ম ছিল, বলে ওই ছোটোর থেকে মুরগির ইসের গন্ধটাতে ওর আর ভালো লাগে না, খায় না। আর মাছটা খায় না হচ্ছে এই জন্য, একদম ছোটোবেলায় বলে যে একদম হালকা জ্ঞান বুদ্ধি হওয়ার মতন, আমার মনে করো হয়তো 1-2-তে পরে এরকম টাইপের হবে হয়তো, বলে ওই যে গলায় কাটা ফুটছিল, ওই যে ভয় বলে। তারপরে মাও কোনো দিন জোর করে আমাকে খাওয়ায়নি, আমিও খাইনি। এই করতে 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 মাছের থেকে ওর একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। ছেলে এমনি মাছ খায়, কিন্তু ওই যে ইলিশ মাছ ওটাতেই ওর আপত্তি, ওই যে মনের মধ্যে ভয়। আর আমার তো ইলিশ মাছ বলতে আমি পাগল, কিন্তু কি করা যাবে তাও নিয়ে আসার জন্য ওরা বাবা ছেলে মাংস খাবে, আর ভাই আসবে, আমি আর ভাই মাছ দিয়ে খাবো। একদম হালকা করে এপাশ ওপাশ করে খালি তুলে নিয়েছি মাছগুলো। মাছ ভাজার তেলে কালো জিরা দিয়ে দিলাম, এখন এই যে সর্ষা, পোস্ত আর লঙ্কা বাটাটা দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেলে ওই শিলপাটা ধোয়া জলটা আছে ওটুকুই দিয়ে দিব। হয়ে গেছে আমার রান্নাবাড়ি কমপ্লিট। ইলিশ মাছটা দেখানো হয়নি, জলের স্মৃতি ছিল, অনেক জোরে আওয়াজ। এই যে বাজে এখন 9:32 মতন, ছেলে চলে আসে টিউশন থেকে। আমি ওই দুপুরের পর থেকে আর ভিডিও করিনি, তাই ভাবলাম যে একটু আর কথা বলি তোমাদের সাথে। তখন ভাত বসাবো, কালকে আবার স্কুল আছে, এই জন্য হচ্ছে। আর এখন আসলে টিউশন থেকে আজকে 2টা টিউশন পড়ছে, মুডও নেই আর পড়াশোনা করার, তাই ভাবলাম যে ভাতটা বসাই। ভাত হতে হতেও তো 10টা বাজবেই, খাওয়া দাওয়া করা, বাসন মাজা, এগুলো করতে করতে 10:30, 11টা হয়েই যাবে। তাহলে চলো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থেকো, পাশে থেকো, সুস্থ থেকো। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে। সকাল থেকে আবার দেখা হচ্ছে।